বাবা জাতীয়করণ হয়েছে। জাতীয়করণ এই 1519টা সহ কিছুদিনের মধ্যে ওই 2025 সালের মধ্যে সবগুলি পর্যায়ক্রমে জাতীয়করণ হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করো। হ্যাঁ, এখন তো কাগজপত্র তো পাই নাই, নেতারা তো ব্যস্ত, সবাই ব্যস্ত। দোয়া করতে থাকো। হ্যাঁ, আসবো, রাখো। আচ্ছা, পরে বাবা বলতেছি, পরে বলতেছি, শুনেছি, রাখিয়া দেও। আচ্ছা, আমি আমার বড় মেয়ের সাথে, আমার বড় মেয়ে স্বতন্ত্র এই মাদ্রাসার শিক্ষিকা, এবং আমার ওয়াইফ অনুদানভুক্ত, আমার ওয়াইফ অনুদানভুক্ত মাদ্রাসার শিক্ষিকা, এবং আমার ছেলেও কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স, সে ভিলনাই বিদা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ। এখন তো আর ওইটা করতে হবে না, সেখানে সরকারি হয়ে গেছে ইনশাল্লাহ। ছেলে মেয়ে, আমার ওয়াইফ, আমি ইনশাল্লাহ আছি, এবং আমাদের আত্মীয় স্বজন অনেক আছে। এতদিন তো কোনো খবর দিতে পারি নাই। আজকে আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া যে আমাদের ছাত্র জনতা এবং মিডিয়ার ভাইরা যে সকলে সহযোগিতা করেছেন। না, পরিবারে অত্যন্ত আনন্দিত, উল্লাসিত, তারা অত্যন্ত আনন্দিত এবং উল্লাসিত, এবং পুরোপুরি জাতীয়করণ হয়েছে কিনা এটা শুনতে চাচ্ছি, এবং পর্যায়ক্রমে জাতীয়করণ এটা বলেছে। এটার জন্য তারা একটু এখনো বুঝতে পারে নাই কিভাবে হবে, আর আমি তো সেটা এখনো কাগজ পাই নাই। যতটুকু জেনেছি ততটুকু আমি বলেছি, এবং কি বলবো, সরকার যে আমাদের দাবি মেনে নিচ্ছেন, এবং মাননীয় ডক্টর ইউনূস স্যার এবং মন্ত্রণালয়ের যারা আমাদের এই দাবিটা পূরণ করেছেন, তাদেরকেও আমার অন্তরে অন্তঃস্থল থেকে, পরিবারের পক্ষ থেকে, স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। পুলিশ আক্রমণ জানাই যে তারা দুঃখ প্রকাশ করছে, আমাকে গ্রেনেড নিক্ষেপ করছে। এর জন্য আমি আহত, আমার রক্ত ঝরেছে, আমার মোজা, প্যান্ট এবং পায়ের বুড়ো আঙ্গুল ফেটে গেছে। ওইটা আমি আজকে 2 ঘন্টা আগে আমি ওই মেডিকেল থেকে আমি আবার ডাক্তার দেখে আসছি এখানে। এখন আমি সুস্থ হই নাই। এরপরে আমার মনে আনন্দ, যখন ডক্টর ইউনূস স্যার এবং সার্বিক সকলের সহযোগিতা আমরা যে এই সফলতার ধার প্রান্তে পৌঁছে পেরেছি। আমার নাম সোলাইমান কবির সেলিম, সুসং, দুর্গাপুর, নেত্রকোনা জেলা।